আসসালামু আলাইকুম। সবার বাড়িতে হয়তো এরকম কয়েকটা শিক্ষকতা থাকে। এই যে এটা আমার এই মেন্টালি শিখ দেখে এর আমি পাগল বলি। ওর জেনারেশনের মাশাআল্লাহ একটা বাচ্চা টুর্নামেন্টে দিছিলাম, একটা বাচ্চা আসছিল। আসসালামু আলাইকুম। সবাই ওর জন্য দোয়া করবেন। এই যে ওর মা দিয়ে এবং আরেকটার বারবার উড়াচ্ছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো ও এখনও নামে নেই। এই যে এদের এই নিয়ে কবার 5 থেকে 7 বার দিছি। এই যে দেখা যাচ্ছে না, এই যে সে নামতে পারলেই হয়। এত বৃষ্টির মধ্যে কি করে না করে আমি বুঝি না। এর নাম পাগল দিয়ে তো আর আমি ভুল করিনি। পাগলের মতো কমন সেন্স ছাড়া। আমার বাড়ির সবচেয়ে পুরনো কবুতর, তার জন্য বেশি ইয়া লাগতেছে। এই বৃষ্টির মধ্যে মাগরিবের আজান হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, এখনও তার নামার কোনো নাম নাই। তারপর উড়াইলে একটা কথা ছিল, তার কোনো উড়ানো হয়নি, কিছু হয়নি। সে বাম থেকে নামতে পারে নাই, নামতে গিয়ে উড়ে গেছে। আর আমার বামের ডিস্টেন্সও আহামারি উপরে না। আপনারা যদি দেখেন, এই যে বাম, এই যে আড্ডা, এই যে কবুতর সব ঢুকাই ফেলছে। এই দুইটার বারবার বাড়ি দিতেছে না, আল্লাহ কি করে যা নেই না। আমার বাড়ির সবচেয়ে পুরনো কবুতর, এবং এর একটা বাচ্চা মাশাআল্লাহ ইয়াতে দিছিলাম, টুর্নামেন্টে দিছিলাম, একটা বাচ্চাই ঘর লাগছে। এখনও ডিগবাজি খায়। বলেন এর কি করা দরকার? আমি জুম করে এত জুম করছি, প্রায় 7x 8x জুম করে ফেলছি, তারপরেও তারা দেখা যাচ্ছে এরকম অবস্থা। বলেন এই যে এখন ডিগবাজি খায়। এর আমি সচরাচর খুব কম ছাড়ি, এবার টুর্নামেন্টে নামাবো বিধায় এর ছাড়া। সবাই এর জন্য দোয়া করবেন। সবার বাড়িতেই হয়তো এরকম একটা থাকে পাগল। আমার বাড়িতে এই যে বৃষ্টি তো পড়তেছে, রানিং আজান হয়ে গেছে, এখনও তার নামার কোনো গন্ধ নেই। এই যে ও এখনো এই ওছায়, আল্লাহ ওর হেদায়েত দিক। আমার বাড়ির সবচেয়ে পুরনো কবুতর, সবাই দোয়া করবেন এর জন্য। দেখেন মাগরিবের আজান সেই কখন, অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত সে নামতে পারছে। তার জন্য আমার এই যে একটা রাত্রে যে আমার একটা মাদি চোখে দেখে, এটা ফুল রাতে চোখে দেখে, এই মাদিটার আমি এতক্ষণ উড়াইছি, মনে না হলে 20 বারের উপরে উড়াইছি তার জন্য। সে এমন একটা জিনিস। আমার বাড়িতে যখন বিল্ডিং ছিল না, টিনের বাড়ি ছিল, তখন এর কবুতর এটা। দেখেন এই সাইড দিয়ে দেখলে বা চারিদিকে দেখলে আপনারা বুঝতে পারবেন আজান হয়েছে অনেকক্ষণ আগে, উঠছে সে এখন উড়ে নেই। সে